জিলহজ মাস তো গোটা, সাথে প্রথম 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ? এক নাম্বার, এই জিলহজ মাসের মধ্যেই আছে ইসলামের অন্যতম রকন, ইসলামের অন্যতম ভিত্তি হজ। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? জোরে কোন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাহ, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইসলামের ভিত্তি 5টি, এর মধ্যে একটা হলো হজ। হজ যখন কারো উপরে ফরজ হয়, ইসলামের যে আমলগুলো আছে, এই আমলগুলো একটি দৃষ্টিকোণ থেকে 3 ভাগে বিভক্ত। ইসলামে কিছু আমল আছে যেটা শারীরিক, এটার সাথেই সম্পৃক্ত। কিছু আমল আছে অর্থের সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে দৈহিক আর আর্থিক উভয়টার সমন্বয় করতে হয়। যেমন দৈহিক ইবাদত হলো নামাজ, দৈহিক ইবাদত হলো রোজা। একটা মানুষ সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু সে যদি দাঁড়াতে অক্ষম হয় বসে পড়বে। বসে যদি নামাজ পড়তে সে অক্ষম হয়ে যায়, সে শুয়ে পড়বে। শুয়ে শুয়ে পড়বে। রুকু সেজদা করতে সে অক্ষম, সে ইশারায় রুকু সেজদা করবে। এখন পবিত্রতা অর্জন করার দরকার, নামাজের জন্য পানি ব্যবহারে অক্ষম, বলে তার জন্য মাটিকে পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। তার মানে একটা মানুষের যতক্ষণ আকল আছে, সেন্স আছে, জ্ঞান আছে, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তার জন্য নামাজ পড়তে হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ। সে শয্যাশায়ী হতে পারে, সে পানি ব্যবহারে অক্ষম হতে পারে, নিজে তায়াম্মুম করতে পারতেছে না, হাত নড়াইতে পারে না, আরেকজন করাইয়া দিবে। তার মাথা নাড়ায়া সে যতটুকু পারে, না নড়াইতে পারলে তার অন্তরের ইশারায় সে নামাজ আদায় করতে হবে। এরপরে আরেকটা কি, যেটা অর্থের সাথে সম্পৃক্ত, শুধু অর্থের সাথে সম্পৃক্ত, যাকাত। আর হজ হলো দৈহিক আর মালি, এই দুইটার সমন্বয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, অক্ষম হয়, টাকা পয়সার অভাব নাই, সে হজ করতে পারবে না। আর একজন শারীরিকভাবে তাগড়া, হাইটা চলে যেতে পারবে, এরকম শক্তি তার আছে, এখন তার অর্থ নাই, তার জন্য হজ ফরজ না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অনেক মানুষ আছে, তারা চিন্তা করে জুয়ানকালে যা হোক হোক, সব অপরাধ কইরা বুড়াকালে হজ কইরা হাজি সাহেব হমু, পাপ টাপ ধুইয়া বাড়িতে বইয়া থাকমু। এরকম আল্লাহর বান্দা কিছু আছে না নাই? এ ধরনের বয়স্ক বাবারা, চাচারা হজে যায়, আইসা কয় কি করমু, একটু আশা করছিলাম কাবা গড্ডা ধরমু, তা হজরে আসওয়াদ চুমা দিয়াও এটা তো বহুদূর, একটু কাবার গেলাফটা ধরমু, তাও ওই আফ্রিকান, ইন্দোনেশিয়ান তাগড়া তাগড়া যুবক ঠেলায় ঢেউয়ের মতো এক ঠেলা মারে 15 হাত দূরে গিয়া বুড়ি। তা আপনি বুড়াকালে গেছেন কেন? ওরা তো জুয়ান থাকতে আগে হজ করে নেয়। আর আমাদের দেশের মানুষ, হজ ফরজ হইছে, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার পর একটা সময় দেখা যায় অর্থনৈতিক বা শারীরিক বা উভয়টার সমস্যায় পড়ে, আর হজ করতে পারে না। মনে করেন এক সময় হজ করতে 2 লাখ টাকা লাগতো, ওই সময় একজনের হজের সফর শেষ করা সাথে সাথে তার অনুপস্থিতিতে তার পরিবারের খরচ চালানোর সামর্থ্য তার কাছে ছিল, কিন্তু ইচ্ছা করে যায় নাই। এখন করতে লাগে 6 লাখ, তার কাছে টাকা নাই। ওই সময় তার উপরে ফরজ হয়েছিল না? এই ফরজ তার উপরে থেকে গেছে, ওই ফরজ তার উপরে রয়ে গেছে, কিন্তু এখন তার টাকা নাই। কিন্তু ওই সময় তো হয়েছিল, কেন করে নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, তাআজ্জালু, তোমরা তাড়াহুড়ো করো, দেরি করো না, হজ ফরজ হইছে, করে ফেলো। কারণ কেউ জানে না আগামীতে তার নসিবে কি আছে, আগামীকাল আমার কপালে কি আছে, আমি কোথায় থাকব, জমিনের উপরে না নিচে, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এজন্য আমরা কি করব? কারণ এখন তো হজে যাইতে হইলে অনেক নিয়ম কানুন আছে,
একটা সময় তো সহজে যাওয়া যাইতো, কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন আছে, নিয়ম কানুন আছে। টাকা থাকলেই হুট করে হজে চলে যাওয়া যায় না, রেজিস্ট্রেশন করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে যাইতে হয়। যারা অতীতে ফরজ হজ আদায় করছে তাদের মাথা থেকে তো এক জিম্মাদারি চলেই গেছে, কিন্তু যাদের উপরে হজ ফরজ আছে তাদের উচিত এক্ষুনি দৃঢ় প্রতিজ্ঞা করা, আর বিলম্বের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, আর এখনই দৃঢ়ভাবে নিয়ত করা যে আল্লাহ আমারে আপনি সুস্থতা দেন, হায়াতে বরকত দেন, যেন আগামী বছর আপনার মেহমান হতে পারি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেন, যার উপরে হজ ফরজ কিন্তু সে হজ করলো না, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না। এজন্য যারা মনে করে আমরা হজ করলে মনে হয় আল্লাহর লাভ, না না, আমরা যদি হজ করি লাভ আমাদের। লাভ কাদের? আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিম মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আগে ওই বাইতুল্লাহর পরিচয় করায়া দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির জন্য নির্মিত প্রথম ঘর যেটা বাক্কা তথা মক্কায় অবস্থিত। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হতে পারে মানব জাতির জন্য ইবাদতের প্রথম ঘর। আবার কোন কোন মুফাসসির বলেন যখন কোথাও কোনো নবী যায়, ওই নবী ওই এলাকায় যাওয়ার আগে নিজের ঘর তৈরি করার আগে ইবাদতের ঘর তৈরি করে। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, বলেন তো নিজের ঘর আগে বানাইছেন না আল্লাহর ঘর আগে বানাইছে? এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষ আসছে সে কি আমাদের মতো পাবলিক না নবী? এই দৃষ্টিকোণ থেকে মানুষের বসবাসের হোক আর ইবাদতের হোক, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর হলো এই বাইতুল্লাহ, তথা এটা মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা বলেন এটা হলো বরকতময়, এটা হলো বরকতময় ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওইখানে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে, ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্টি হওয়া জমজম সেখানে আছে। ওয়া মান দাখালাহু কানা আমিনা, ওই ঘরে যে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন যার সামর্থ্য আছে সে যেন হজ করে ওই ঘর জিয়ারতে যায়। আর আল্লাহ তাআলা সাথে সাথে বলেন হজ ফরজ হইছে করলো না তারা যায় না নিক, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর কাছ থেকে অমুখাপেক্ষী। এমনটা নয় যে আমরা যদি আল্লাহ তাআলার ঘর জিয়ারতে যাই এতে আল্লাহর লাভ, আল্লাহ মুখাপেক্ষী আমাদের নয়, বরং আমরা গেলে লাভ আমাদের। অথচ বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষ এনারা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, এই কাজটা ঠিক নয়। হজ হলো এমন এক ইবাদত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। তিনটা শর্ত। এক নম্বর শর্ত হজটা কার জন্য করবে? জোরে বলেন। আল্লাহর জন্য। আরো জোরে বলেন কার জন্য? হাজিসা পাওয়ার জন্য নাকি? কতজন আছে একবার হজ করছে হাজি না কইলে ওনার মুখটা পুড়া যায়? কতজন আছে 50 বারের উপরে হজ করছে, নামের আগে জীবনে কোনোদিন হাজি আর আলহাজ লাগায় নাই? আছে না নাই? আছে। কত মানুষ নামের আগে হাজি লাগায়া মানুষের সম্পদ মেরে খাইতেছে। ঠিক।
আমাদের ঢাকাতে এক হাজি আছে না, ধরা খাইছে, কথা কইতে পারে না, ধরাটা খাইছে না। মানুষের সম্পদ জোর জুলুম কইরা নিয়া নিয়া, নাম তো আগে হাজি, কত সুন্দর লাগে নামটা কইলে। অনেক মানুষ আছে হাজি হওয়ার জন্য হজ করে। এখন এক এলাকায় দুইজন হজ করে আসছে। এখন একজনের নামের আগে কয় আলহাজ, মনে করেন আব্দুর রহিম সাহেব। এখন আর একজনের কয় হাজি আব্দুর রহিম বা আব্দুল মালেক, একটা বলে মনে করেন। এখন আলহাজ শুনতে একটু ভালো ভালো লাগে না, ডাট ডাট লাগে আর কি, কথা বোঝেন না, একটু ডাট ডাট লাগে। আর হাজি কইলে কেমন যেন একটু বুড়া বুড়া লাগে। এখন এই হাজি সাহেব গিয়া ইমাম সাহেব রে কয়, হুজুর সেও আল্লাহর ঘরে গেছে, হজ করে আসছে, আমিও হজ করে আসছি, পাবলিকেরে আলহাজ কয়, আমার এখানে হাজি কয়। ইমাম সাহেব তো চিন্তা করে, এই বেটারে জবাব না দিলে তো কাম হইব না। কই কাহিনী তো একটা আছে, উনি তো 3 বার হজ করছে, আপনি 2 বার করছেন না, আপনি আর একবার করলে আপনিও আলহাজ হয়ে যাবেন। এবার সে নিয়ত করছে, ইনশাআল্লাহ হুজুর আমি আগামী বছর হজ করে হাজি থেকে আলহাজ হয়ে যাব। এখন এই হাজি থেকে আলহাজ হওয়ার জন্য ও যদি 1 লাখ বছর হায়াত পায়, প্রত্যেক বছরে যদি হজ করে, ওই হজ কি আল্লাহর জন্য হবে? আল্লাহর জন্য হবে না। এজন্য 1 নাম্বার আল্লাহর জন্য হজ করতে হবে। এই বছরও আমাদের এক বুজুর্গ হজে গেছে, মধুপুরের পিসা হুজুর আব্দুল হালিম সাহেব। প্রত্যেক বছর আল্লাহ ওনাকে নেয়, সম্ভবত 48 বা 49তম বার ওনার হজে যাওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ ওনারে আরো বেশি যাওয়ার তৌফিক দান করেন। হবিগঞ্জের এক বুজুর্গ মুহাদ্দিসে হবিগঞ্জি তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, ওনার এক প্রোগ্রামে সম্ভবত আমি শুনছি 55 না 56 বার ওই সময় বলছে, এরপরেও গেছে। আল্লাহ তাআলা তাকে নিছে, কিন্তু তাদের নামের আগে কোনোদিন আলহাজ দেখি নাই। অথচ অনেকে আছে একবার যাওয়ার পরে হাজি না বললে, আলহাজ না বললে তার মুখটা কালা হয়ে যায়, রাগ হয়ে যায় যে আমার হাজি কইল না কেন। তাহলে 1 নাম্বার শর্ত, হজটা কার জন্য? আল্লাহর জন্য। এখন হজ করে এসে কি করতে হবে? আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন প্রকার অশ্লীলতায় জড়ায় নাই, কোন প্রকার পাপাচারে লিপ্ত হয় নাই, এই হাজির ব্যাপারে নবীজি বলেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, সে কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। এই 3 শর্ত যদি না থাকে তাহলে আলহাজ হওয়া যাবে, কিন্তু নিষ্পাপ হওয়া যাবে না। আল্লাহ আমাদের এই ধরনের হজ নসিব করেন। এটা হলো হজ্জে মাবরুর। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ বলেন। এখন এই বরকতময় এক ফজিলত সুযোগ আমরা হারাচ্ছি অনেকে ইচ্ছা করে। এজন্য যারা এই দায়িত্বটা পালন করছে তাদের উপর থেকে তো এটার দায়িত্ব গেছে, কিন্তু যাদের উপরে ফরজ হয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, আপনার হয় নাই, ঠিক আছে, কিন্তু আপনার আত্মীয়র হয়েছে, আপনি তাকে উদ্বুদ্ধ করেন, দেরি করো না, কোন সময় হায়াত শেষ হয়ে যায় বলা যায় না, ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম বলেন, যার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু সে ইচ্ছা করে করতে পারে নাই, তার ওসিয়ত লিখে যাওয়া উচিত যে আমি যদি মারা যাই আমার সম্পদ থেকে আমার বদলি হজটা তোমরা করে দিবা, কারণ তার উপরে ফরজ বাকি ছিল, সে ইচ্ছাকৃতভাবে করে নাই। এজন্য এটাকে গুরুত্ব দেওয়া। তো জিলহজ মাসের এত ফজিলত হওয়ার প্রথম কারণ, এই মাসে ইসলামের অন্যতম এক ভিত্তি হজ সম্পাদন করা হয়। এরপরে এই মাসে আরো কি আছে? হজের সাথে সাথে এই মাসে আছে আরেকটা দিবস, যেই দিবসের ব্যাপারে আল্লাহর নবী জানায় দেন, এই দিন আল্লাহ তাআলা আসমানের নিকটে চলে আসে, আরাফার দিন। এই দিনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক দিন, দোয়া কবুলের দিন। এই দিনের রোজার ব্যাপারে ফজিলতের কথা আছে, আমলের বিষয়গুলো একটু পরে যাই আমরা। 3 নাম্বার বলে, এই জিলহজ মাসেই আছে ইসলামের অন্যতম নিদর্শন কুরবানি। আমি কিন্তু শেষের দিকে আবার একটু পিছনের কথাগুলো টান দিব, কেন? যেন পরিপূর্ণ কথার কিছু যে মূল কথাগুলো, এগুলো আমরা জেনে নিয়ে যেতে পারি।
তাহলে হারাম মাস সমূহে সবার জন্য যে আমল, ধনী হোক গরিব হোক, কি গুনাহ থেকে বাঁচা। 2 নাম্বার, যার সামর্থ্য আছে তার হজ করা। 3 নাম্বার, যার সামর্থ্য আছে কোরবানি করা। কি করা? জোরে বলেন। কোরবানি করা। এই কোরবানি ইসলামের অন্যতম এক শিআর, কোরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন। আমার আগে যেহেতু মুফতি